আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে কথা বলবো আমরা ক্যানন 600D সম্বন্ধে। ক্যানন 600D সম্বন্ধে কিন্তু আমি আগে একটি ভিডিও বানিয়েছি, ওই ভিডিওতে অনেক ভালো রেসপন্সও আসে। তো এখন অনেকে প্রশ্ন করে যে ভাই ক্যানন 600D সম্বন্ধে ভিডিও দেন বা কি লেন্স নেব, এটা কি নেওয়া ঠিক হবে কি হবে না। তো সে সকল উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন যদি ভিডিওটি ফুল দেখেন। তো আমার অপিনিয়ন থেকে আমি ক্যানন 600D সম্বন্ধে কিছু ভালো দিক, কিছু খারাপ দিক এবং আপনাদের নেওয়া উচিত হবে কিনা সেই সম্বন্ধে কথা বলবো। তো সর্বপ্রথম বলা যায় কিন্তু এর ভিতরে কি কি আছে। এর ভিতরে যে ডিসপ্লে আছে এটি কিন্তু রোটেট করা যায়। তারপর এর ভিতরে একটা যে ইলেকট্রিক ভিউ ফাইটার, যেটা যে চোখে দিয়ে আমার করে ছবি তুলতে হয়, ওইটা ওইটা আছে। তারপরে আছে 18 মেগাপিক্সেলের একটি ক্রপ সেন্সর। এটা কিন্তু ক্রপ সেন্সর বডি, এটা কিন্তু ফুল ফ্রেম না। ফুল ফ্রেম যেগুলো আছে সেগুলো যেমন ক্যারন ইউএস R5, তারপরে সনি A7 IV, এগুলো কিন্তু ফুল ফ্রেম। আর এটা আমার হাতে যেটা আছে 600D, এটা কিন্তু ক্রপ সেন্সর বডি। তো ক্যানন 600 একটি ভালো ক্যামেরা নিঃসন্দেহে, খুব লো বাজেটের ভিতরে। তারপরেও এর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে খারাপ লেগেছে। তার ভিতরে সর্বপ্রথম হলো এর ফোকাস, ভিডিওতে বা অন্যান্য ক্ষেত্রে এর ফোকাস অনেক স্লো। কারণ এটি অতটা ভালো বডিও না, আর যেগুলো কম দামি বডি আছে সেগুলোর ফোকাস কিন্তু ভালো হয় না দেখতে। অন্যান্য দিক দিয়ে দেখতে গেলে সনির যে ক্যামেরাগুলো আছে, সনি A6400, সনি ZV-E10, এগুলোর ফোকাস কিন্তু মাস্টার লেভেলের। তারপরে দ্বিতীয় নাম্বার যে জিনিসটা ক্যানন 600 আমার ভালো লাগেনি, সেটা হলো এর ভিডিও। এর ভিডিওতে অনেক সময় থেমে যায়, যেমন ভিডিও করতে করতে অটোমেটিক স্টপ হয়ে যায়। তারপর তিন নাম্বার যেটা, এর ব্যাটারি। ব্যাটারি কিন্তু থাকে ঠিক আছে, কিন্তু যখন ব্যাটারি ভিডিও করা হয় তখন কিন্তু ব্যাটারির তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে বলা যাক এর ভালো দিক, ক্যানন 600 আপনি যদি চোখে দিয়ে ভিউ ফাইন্ডারের ছবি তোলেন তাহলে কিন্তু অনেক ভালো ছবি উঠবে। তারপরে 600 আপনি যখন ভিডিও করবেন, ভিডিও করার সময় যদি একবার যদি ফোকাস যদি লক হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, কিন্তু যদি ফোকাস যদি লক না হয় সাবজেক্টে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, আপনার ভিডিওটি নষ্ট হয়ে যেতে পারে। তো সব কথা একবারে বলতে গেলে কেন 600 নিঃসন্দেহে একটি ভালো ক্যামেরা। যদি আপনার বাজেট যদি কম হয়ে থাকে, যেমন 15,000 টাকা 10,000 টাকা বাজেট ক্যামেরা নেবেন, তাহলে আপনি 600 দিতে পারেন। কারণ এই বাজেটের ভিতরে 600 থেকে ভালো ক্যামেরা হবে না। আর 600 আপগ্রেড যে ভার্সন 700 সম্বন্ধে একটি ভিডিও আমি বানিয়েছিলাম। আপনার বাজেট যদি আর একটু বেশি হয়ে থাকে তাহলে আপনি 700 দিতে পারেন। আর ক্যানন 600 কিন্তু একদম খারাপ ক্যামেরা তা না, আমি কিন্তু এটি এখনো ব্যবহার করি। এটা কিন্তু নিঃসন্দেহে ফটোগ্রাফির জন্য বেস্ট। সব এক কথা বলতে গেলে ফটোগ্রাফির জন্য ক্যানন 600 বেস্ট। এতে যে এদের যে ডিসপ্লে আছে এটা কিন্তু টাচ স্ক্রিন না, 700 আবার টাচ স্ক্রিন ডিসপ্লে। তো আপনারা যদি ফটো শুধু শুধু ফটোগ্রাফি করার জন্য নিতে চান তাহলে কিন্তু 600 নিতে পারেন, আর যদি ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতে চান তাহলে 700 নিতে পারেন। 700টা বেস্ট চয়েস হবে। আর অনেকে জিজ্ঞেস করে ভাই লেন্স কি নেবো, লেন্স কি কোন লেন্সটা নিলে ভালো হবে। তো এক কথায় বলতে গেলে ভাই, প্রাইম লেন্সের ছবির যে কোয়ালিটি, ছবির কোয়ালিটি প্লাস ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক ভালো দেয়। আর জুম লেন্সে যে এটা যেমন 75, 355, 250, এইগুলাতে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার দেয় কিন্তু ছবির কোয়ালিটি অতটা ভালো হয় না। তো আপনার কাছে ডিসিশন যে আপনি কি করবেন, আপনি প্রাইম লেন্স নেবেন নাকি জুম লেন্স নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কি কোথায় ভুল ত্রুটি হয়েছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।